এই যে ইনি রেডি হয়ে নিছে একদম, এই যে ধুতি, তারপরে যে কি জানো এটাকে বলে সেটা, এগুলো পরে টরে একদম রেডি। আমি পরাই দিছি ধুতিটা। এই যে হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাই কেমন আছেন? তো আমি বহুদিন পর আবার ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে নবান্ন। এর আগের বছর আমি আমার আরেকটা ব্লগে নবান্ন শেয়ার করছিলাম। তো আজকে ভাবলাম যে এই চ্যানেলে যেহেতু নবান্নটা নাই, মানে নবান্ন ব্লগটা নাই, তো হচ্ছে আমি হচ্ছে এটা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো যাই হোক, সকাল থেকে ভাবে শেয়ার করতে পারি না, হঠাৎ মনে হলো যে না একটু করি। তো এই যে আমি হচ্ছে রেডি হয়ে আসলাম বাবার বাড়ি থেকে। তো এই যে ইনি রেডি হয়ে গেছেন, দেখি দেখাও তোমার দেখে না। আচ্ছা, এই যে ইনি রেডি হয়ে আসতে, বাইরে চলো, দেখা যাচ্ছে না। তো এই যে ওনার আক্কাটা হয়ে গেছে, আক্কা কেটে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ওনার কিন্তু কথা বলা যাবে না, উনি এখন রাগ করে আছে, রাগ টাগ করে চুপ করে থাকে যতক্ষণ মানে আখ নিতে আসলো, আর আখ নিয়ে বাসায় যাওয়া পর্যন্ত কোনো কথা বলবে না। তো এই তো এখন নিয়েটি আমরা যাচ্ছি বাসায়। দেখেন জায়গাটা, মানে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর। তো এই যে কাকুন ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। তো চলেন বাসায় যাই, বাসায় গিয়ে আবার কথা হচ্ছে। তো ধান টান নিয়ে চলে আসছে এখানে। তো এইভাবে করে সবাই হচ্ছে নিয়ে আসছে যে যার মতো করে। হচ্ছে আমার শ্বশুররা হচ্ছে 4 ভাই, তো সবাই মনে হয় এভাবে করে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর সবার ধানগুলো এক জায়গাতে করে এভাবে করে বাটতিছে আমার যা। তো এটা এভাবে করে 3বার করে বেটে বেটে এরকম আবার ঝাড়তে হয়, যে এটা থেকে চাল বের করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। এটাকে সম্ভবত হচ্ছে ভাত কি পায়েস কিছু একটা রান্না করতে হয়, দিয়ে হচ্ছে কিছু একটা নিয়ম আছে এটার, আমি জানি না। তো এখন এই যে ধানের যে খোসাগুলো ছিল এগুলা হচ্ছে পুরো বাড়িতে এভাবে করে ছিটাই দিতে হবে। তো পিচ্চিরা সেগুলো ছিটাচ্ছে, আর এগুলো হচ্ছে ওই যে তারপর এটা হচ্ছে কি ছোট নবান্ন বলে। তো এগুলোতে অনেক রকমের হচ্ছে ফল, দই, মিষ্টি, চিড়া এসব আছে। এগুলা হচ্ছে এভাবে করে হচ্ছে ভোগ টোক লাগায়ে তারপর এগুলো সবাই মিলে হচ্ছে খাওয়া হয়। এর আগ পর্যন্ত উপোস থাকতে হয়। তো ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, একদম রেডি রেডি হচ্ছে চলে আসছে নবান্ন করার জন্য। তো আমি একটু বললাম বাবা দাঁড়ান। তো তারপরে এই যে দেখেন এখানে সবাই বসে পড়ছে, হচ্ছে কলার পাতা নিয়ে বসে পড়ছে। এখানে সবাই আছে, আমার কাকা শ্বশুররা, মানে সবাই আর কি। তো এখানে সবাই বসছে। তো এই যে ফলগুলা মাখায় এখানে খাওয়া হবে।
এরপর ওখান থেকে আমি হচ্ছে ছোটো নবান্ন করে মানে ফল মাখাটা খেয়ে চলে গেছিলাম ওর স্কুলে, ওখানে ক্লাস নিয়ে আসলাম। আসার পর দেখতেছি যে এখানে সবাই একসঙ্গে রান্না করবে, দুপুরের যে রান্নাটা সেটা সবাই একসঙ্গে হবে, মানে নবান্নটা সবাই একসঙ্গে করবে। তো সেজন্য একসাথে সবাই একদম বসে পড়ছে, আমার শাশুড়ি কাকি শাশুড়িরা সবাই। তো আমি আবার দৌড়ায় আসলাম পুকুর পাড়ে, কারণ আমার হচ্ছে শ্বশুরমাসে এসে বলতে তুমি নাকি মাছ ধরা দেখবা। তো তাড়াতাড়ি করে চলে আসলাম আমি এখানে। তো দেখতেছি যে এখানে সবাই নেমে পড়ছে, মানে ফ্যামিলির যত ছেলেরা আছে সবাই নেমে পড়ছে মাছ ধরার জন্য। তো এখানে বেশ মজা হয় এই সময়টা, সবাই মিলে মাছ ধরা। নবান্ন মানেই তো মাছ খাওয়া, মাছের উৎসব। তো দেখেন এখানে হচ্ছে সবাই হচ্ছে মাছ ধরায় ব্যস্ত। তো এটার মধ্যে কিন্তু মাছ আছে, সব মাছ ধরে ধরে এটাতে রাখছে, মানে দুই একবার মাছ ধরা হয়ে গেছে তারপরে আমি আসছি। তো এরা মাছ মারতেছে, এই যে মাছ, ওই যে বস্তার মধ্যে মাছ আছে, এবার নাকি বড় বড় মাছ নাই। এই যে মাছ, জাল টানা হচ্ছে, এবার জাল দিয়েছে, এবার মাছ মারতেছে। আমি এবার প্রথম দেখতেছি, এর আগের বার আমি আসতে পারিনি পুকুর পাড় পর্যন্ত, না মানে আসা হয়ে ওঠেনি, কাজ করতেছিলাম বাড়িতে। তারপরে এই যে এগুলো সব এক জায়গায় নিয়ে এসে ভেতরে মাছ একবার হয়েছে, এটা দ্বিতীয়বার। এটা দ্বিতীয়বার মানে ইয়া করতেছে, এবার খুব একটা বড় মাছ উঠবে না, মানে মোটামুটি যা উঠছে প্রথমবার সেটাও খুব বড় মাছ না, যেগুলো যেভাবে উঠে ওরকম বড় মাছ না, ছোট ছোট মাছ। এই তো এই অবস্থা, মন টন খারাপ, বড় মাছ উঠে নিয়ে এবার। বলো তোমার মন খারাপ, বড় মাছ উঠেনি? বড় মাছ নাই। ওই একটাই পাচ্ছে। এলা কি এলা কি এলা কি এলা কি তোমা দেখো দেখে দেখুন ধরো কাট করে গেছে। তো আপনারা দেখতে পেলেন যে ওখানে মাছ টাছ ধরে আমার কাকি শাশুড়িরা সবাই ওখানে মাছ টাছ কাটতে বসে গেছে, আর এদিকে এখনও মাছ ধরা চলতেই আছে। তো সবাই এখানে কি যেন খুঁজতেছে, মানে না এখানে কাটা আছে, সে কাটাগুলা সরাই দিচ্ছে। তো তারপর মাছ টাছ তো এই যে ধরতেছে, মাছ ধরা ফুরাচ্ছে না, সবাই ওখানে মাছ কাটতেও বসে গেছে, দেখতেছে যে কত বড় বড় মাছ হয়েছে না হয়েছে এগুলা। আর এখানে তো মাছ ধরাধরি একদম চালু। তো এই জায়গাগুলো আমি একটু বেশি করে দেখাইছি, কারণ হচ্ছে দেখাইছি না, ভিডিও তো অনেক করছি, কিন্তু মোটামুটি একটু বেশি রাখার চেষ্টা করছি, কারণ হচ্ছে এগুলোই তো স্মৃতি, মানে ফোনে তো আর সবগুলো থাকবে না, ডিলিট করে দিব। তো এই জিনিসগুলো যদি একটু বেশি করে রাখি পরবর্তীতে দেখতে পারবো। এডিট করার সময় অনেকটাই ফেলে দিই, কিন্তু দেখা যায় পরবর্তীতে যখন নিজে দেখতে যাই মনে হয় ইস এই জিনিসটা একটু বেশি রাখলে ভালো হতো, ওটা একটু বেশি রাখলে ভালো হতো, এরকম মনে হয়। কিন্তু তারপরেও ঠিক আছে, আজকে এই জিনিসগুলো একটু আমি বেশি করে রাখছি, যাতে নিজেরাও পরবর্তীতে দেখতে পারি। হয়তো বা ভিউয়ার্সরা একটু বিরক্ত হলেও হতে পারে, কিন্তু নিজের জন্য রাখা হয়েছে। খাচ্ছে জাল টেনে নিয়ে এসে এই জায়গায় মাছ উঠায় নিচ্ছে। তো এরা অনেকক্ষণ থেকে মাছ টাছ মেরে এখানে মাছ কাটতে বসছে, দেখতে পাচ্ছেন। তো এরা নবান্নতে মাছ বাইরে থেকে কিনে না, পুকুর থেকে তোলে, যদিও বড় মাছ উঠেনি। দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে বসে পড়ছে, ছোটগুলাও লেগে পড়ছে মাছের আঁশ ছাড়াতে।
তো আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি সবাই এখানে বসে বসে মাছ কাটতেছে। তো সারাদিন অনেক কিছু হয়েছে আর আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়ছি, আমার প্রচুর শরীর খারাপ ছিল জন্য আমি আর ভিডিও ওইভাবে কন্টিনিউ করতে পারিনি। তো একদম সন্ধ্যাবেলায় এসে একটু ভিডিও করতে নিয়েছি, দেখতেছি রান্না হচ্ছে, তো দেখতে দেখতে দেখেন রান্না টান্না হয়ে গেছে, আমরা সবাই খেতে বসছি। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট।